আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনের, ঈমানের, আমলের এই সব কিছুর জ্ঞানের মূল কেন্দ্র, মেইন যে সেন্টার অফ নলেজ, মারকাজুল উলুম কোন শহরকে বানিয়েছেন? মদিনা। মানে কি? জি, মদিনা মানে শহর। মদিনা বাংলা অর্থই হলো শহর। মানে পৃথিবীতে একটাই নগরী আছে যেটার নামে শহর। মানে পৃথিবীতে আর কোনো শহর নাই। মানে শহর বলতে যা বোঝায় সেটা কোনটা? এই মদিনার সাথে শুধু মদিনা বলা হবে নাকি আরো কিছু বলা হবে? আল মাদিনা আল মুনাওয়ারা। আল মাদিনা, মদিনা শরীফ না, আল মাদিনা আল মুনাওয়ারা। এটা হলো এলেমের রাজধানী, এই জন্য এটার নাম মাদিনা। এটা মাদিনাতুল এলেম, এটা হলো মাদিনাতুল এলেম, মাদিনাতুল উলুম, মানে এলেমের শহর এই মদিনা। এবং পৃথিবীর প্রধান যিনি মুআল্লিম, এলেম যিনি শিখান, তাকে কি বলা হয়? যিনি এলেম শিক্ষা দেন তিনি হলেন মুআল্লিম। তিনি হলেন, আমাদের দেশে মুআল্লিম ট্রেনিং হয় না, মানে শিক্ষক প্রশিক্ষণ, এটাকে বলা হয় মুআল্লিম ট্রেনিং। তাহলে পৃথিবীতে যিনি সকল মুআল্লিমের মুআল্লিম, সকল উস্তাজের উস্তাজ, উস্তাজুল আসাতেজা, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে কোনো মানুষের ছাত্র হয়ে আসি নাই। কি হয়ে আসছি? মুআল্লিম হয়ে আসছি। পৃথিবীতে একজনই মানুষ যিনি পৃথিবীর কোনো মানুষের ছাত্র হন নাই, সরাসরি ওস্তাদ, ছাত্রবিহীন ওস্তাদ। কিন্তু ছাত্র হয়েছেন একজনের, কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাত্র হইলেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছাত্র, আর আমরা হইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। রাসূল হলেন আল্লাহর জমিনে সমস্ত মানুষের জন্য মুআল্লিম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে মুআল্লিম হয়ে আসছি, তোমাদেরকে তালিম দেওয়ার জন্যই আসছি। তাহলে যিনি পৃথিবীর সবচেয়ে বড় মুআল্লিম, তিনি কোথায় আছেন? মদিনা মুনাওয়ারা। তার কবর কোথায়? মদিনা মুনাওয়ারা। তার এলমি বিস্তার, এলমি শিক্ষা, সেগুলো প্রচার প্রসার হয়েছে কোথা থেকে? মদিনা মুনাওয়ারা থেকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান সারা পৃথিবী ঘুরে আবার কোন দিকে প্রত্যাবর্তন করবে? ইলাল মাদিনা, মদিনার দিকে। যেমনি ভাবে কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেমনি ভাবে গর্তের থেকে সাপ বের হয়ে ঘুরে ঘাড়ে আবার কোথায় আসে? আবার তার গর্তে ফিরে আসে। ঠিক ঈমানও সারা পৃথিবী ঘুরে আবার ফিরে যাবে কোথায়? মদিনা। তাহলে সেই মদিনা থেকেই ঈমানের প্রচার প্রসার আবার ফিরেও যাবে মদিনায়। এবং মদিনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার প্রত্যেক গলিতে, প্রত্যেক রাস্তায় কি নিয়োজিত করছেন? আল্লাহর ফেরেশতা নিয়োজিত করছেন। কেন নিয়োজিত করেছেন? যাতে দাজ্জাল মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতে না পারে। মদিনার এলেম দাজ্জাল মুক্ত থাকবে, কিয়ামত পর্যন্ত দাজ্জাল মুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য আজ 1400 বছর ধরে পৃথিবীর মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় আলেম পাওয়া যেত কোথায়?
মদিনা মুনাওয়ারা, এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় আলেম পাওয়া যাবে মদিনায়। সুবহানাল্লাহ। কারণ এটা এলেমের রাজধানী। তো রাজধানীতে যদি আলেম না থাকে তো আর গ্রামে গঞ্জে আলেম আসবে কোথা থেকে? ঢাকা শহরে যদি আলেম না থাকে তাহলে গ্রামে গঞ্জে কি বাংলাদেশে আলেম পাওয়া যাবে? তো যেটা এলেমের রাজধানী, সে রাজধানীতে যদি আলেম না থাকে তো আর পৃথিবীর কোথায় আলেম থাকবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজধানীকে, মদিনা মুনাওয়ারাকে, এলেমের রাজধানীকে আলেম দিয়ে ভরপুর করে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকিহ, তারা কোথায় ছিলেন? তাফসীরের জগতে প্রধান কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভুলে গেলে চলবে না, এগুলো তো মনে রাখতে হবে, এগুলো কমন জিনিস। এগুলো আমরা বারবার আলোচনা করছি আজকে 10 বছর 11 বছর। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথায় থাকতেন? মদিনা। তারপরে হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থাকতেন? মদিনাতে। তাদের কবরও মদিনায়। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের একজন, আবু হুরায়রা পরেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস যিনি বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় থাকতেন? এইভাবে হাদিসের জগতে যারা বড় বড় মুহাদ্দিস তারা ছিলেন সাহাবীদের মধ্যে মদিনায়। তারপরে ফিকহের জগতে যারা বড় ফকিহ ছিলেন, যারা ফতোয়া দিতেন মদিনা সাহাবায়ে কেরামদের মধ্যে, তারাও ছিলেন কোথায়? মদিনা মুনাওয়ারায়। আল্লাহু আকবার। ঠিক সাহাবায়ে কেরামের পরে তাবেঈনদের যুগে পৃথিবীর সবচেয়ে বড় আলেম যারা ছিলেন, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তাবেঈনদের মধ্যে অনেক বড় ফকিহ মুজতাহিদ আলেম ছিলেন। তারপরে আপনার এইরকম আরও যত তাবেঈনদের মধ্যে বড় বড়, ইকরিমা, মুজাহিদ, কাতাদা, সুদ্দি, এরা সবাই কোথায় ছিলেন? আলকামা, শাহাবি, এরা সবাই মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। এরপরে তাবেঈনদের যুগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যার মুয়াত্তা ইমাম মালিককে ওই যুগের খলিফা, কেউ বলছেন খলিফা মানসুর, কেউ বলছেন খলিফা হারুনুর রশিদ, এই মুয়াত্তাকে আব্বাসি খেলাফতের একমাত্র সংবিধান বানাতে চেয়েছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিষেধ করেছেন, বলছেন যে সাহাবাই কেরাম হাদিস নিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছেন, শুধু আমি সব মুহাদ্দিসিনে কেরামকে পাই নেই। হাদিস সংগ্রহ করার জন্য এমন কিছু কিছু মুহাদ্দিস ছিলেন যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে চলে গেছেন, কিন্তু আমি তাদের সাথে সাক্ষাৎ পাই নাই। সুতরাং আমার এই মুয়াত্তার মধ্যে সব সহিহ হাদিস আসে নাই, এই জন্য এটাকে সংবিধান বানানো যাবে না। তাহলে বোঝা যায় ওই যুগের বড় আলেম ইমাম মালিকও বড় আলেমদের একজন ছিলেন। ঠিক এইভাবে এই ধারাবাহিকতায় 1400 বছর চলে আসতেছে। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় আলেমের নাম কি বলেন তো দেখি? এর আগে আমরা একদিন বলছি, যিনি বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় আলেম। জি, বলে গেছে, আলেম চিনে না। বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম যিনি, ওনার নাম মুহাম্মদ বিন আল হাসান আদ-দুদু। মনে রাখবেন, মুহাম্মদ বিন হাসান আদ-দুদু, উনি হলেন বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম। ওনার মতো আলেম, দ্বিতীয় আলেম বর্তমান পৃথিবীতে আর নাই। মানে আমরা ওনার ছাত্র হওয়ারও এখনো যোগ্যতা অর্জন করি নাই। মুহাম্মদ বিন আল হাসান আদ-দুদু হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক তার এলেমকে আরো প্রসারিত করে দিন। আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুন, দীর্ঘ হায়াত দিন, যাতে তার এলেম দ্বারা সারা দুনিয়া উপকৃত হতে পারে। আপনারা ইন্টারনেটে সার্চ দেবেন, এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা সবাই ওনার ছাত্র হয়ে যাবেন। ওনার ছাত্র, এখন আপনারা ইন্টারনেটে গেলে ওনার ছাত্র হয়ে যেতে পারবেন। এত বড় আলেমের ছাত্র হওয়া, এটাই তো বিশাল সৌভাগ্যের ব্যাপার। ছাত্র হওয়া তো সহজ, ইন্টারনেটে গিয়ে ওনার একটা লেকচার শুনবেন, তো এটা শুনলে তো আপনি ছাত্র হইলেন না। কিয়ামতের দিন তো বলতে পারবেন আল্লাহর কাছে যে আমি মুহাম্মদ বিন হাসান দুদু ছাত্র।
আল্লাহ পাক বলবেন যে ওরে আল্লাহ, বিশাল এক আলেমের ছাত্র চলে এসছে। এজন্য ওনার লেকচার ইংলিশেও পাওয়া যায়, আরবিকেও পাওয়া যায়। যারা ইংলিশ বুঝেন ইংলিশে শুনবেন, ইংলিশে দেখবেন। তাহলে এই বর্তমান দুনিয়ারও যিনি সবচেয়ে বড় আলেম, তিনি কোথায়? মদিনা মুনাওয়ারা। এবং ওনার পরে যারা পৃথিবীতে বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় আলেম, তারা কোথায় থাকেন? মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, এটা আল্লাহ পাকেই কিয়ামত পর্যন্ত এলেমের রাজধানীতে আলেমদেরকে রাখবেন। এই জন্য দুনিয়ার সকল উলামায়ে কেরাম সালফে সালেহিন যুগে যুগে যে কোনো শরঈ মাসআলা, যে কোনো বিষয়ে তারা যখন দেখতেন যে মিলাইতে পারতেছেন না, তখন তারা মদিনা চলে যেতেন, মদিনাবাসীদের আমল দেখতেন। আহলুল মদিনা যারা, মদিনাবাসী যারা, মদিনাবাসীদের আমলটাকেও সালফে সালেহিন দলিল মনে করতেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বড় দলিল ছিল আমালু আহলিল মদিনা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেটা একতলাফি মাসালা দেখতেন, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন একতলাফ, কুফায় দেখতেন একরকম, বসরায় দেখতেন একরকম, ইরাকের অন্যান্য জায়গায় দেখতেন এক এক রকম। এইরকম দেখলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিতেন, শোনো যে এই ব্যাপারে তোমরা মদিনা যাও। আহলে মদিনা যারা, মদিনাবাসী যারা, তাদের আমলটা দেখো, ওই আমলটাই সহি আমল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মদিনাবাসীর আমল দেখে দেখে তিনি ফতোয়া দিতেন। এটাও তার কাছে একটা হুজ্জাত, এটা একটা দলিল। মানে কোরআন, হাদিস, এজমা, কিয়াসের পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে আমালু আহলিল মদিনা, মদিনাবাসীর আমলও একটা দলিল ছিল। আমাদের সালফে সালেহিনদের মধ্যে একজন হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির নাম শোনেন নাই? হানাফি মাযহাব, কয়টা মাযহাব মিলে হানাফি মাযহাব? 3টা মাযহাব। 3 মাযহাবের এক মাযহাবের ইমাম হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তিনি সয়ের ব্যাপারে, স তো বুঝেন, ফিতরা দেওয়ার ব্যাপারে, সাদাকাতুল ফিতরের ব্যাপারে সয়ের মাপটা কেমন হবে, তিনি দেখলেন যে ইরাকে একরকম, ইরাকেরও বিভিন্ন শহরে বিভিন্ন রকম, আবার মদিনা আরেক রকম। তো তিনি এর আগে মদিনাবাসীদের থেকে তিনি এটা দেখেন নাই। না দেখে উনি যখন রাষ্ট্রের কাজী হইলেন, প্রধান কাজী, প্রধান বিচারপতি নিয়োগ পেলেন আব্বাসী খেলাফতে, তখন তিনি মদিনা চলে গেলেন। মদিনা মুনাওয়ারায় গিয়ে মদিনাবাসীকে বললেন যে আপনাদের বাড়িঘরে যত পুরানা আমলের স আছে সব এখানে নিয়ে আসেন। তখন সবাই পুরানা আমলের সগুলা যার বাড়িতে যেটা ছিল নিয়ে আসলেন। আনার পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে এই সয়ের সাথে ইরাকের কুফা, বসরার সয়ের মিল নেই। এই সটা ছোট, ওখানকার সগুলা বড়। দেখবেন আমাদের দেশে যখন এই সয়ের মতো পদ্ধতি ছিল, শেরের মাপে যখন বিক্রি হতো, তখনও কিন্তু এক এক অঞ্চলেরটা এক এক রকম ছিল। কোনো অঞ্চলেরটা ছোট ছিল, কোনো অঞ্চলেরটা বড় ছিল। এটা সারা বাংলাদেশেই ছিল, কিন্তু এক এলাকারটা আরেক এলাকার সাথে মিলতো না। তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই মদিনার লোকেরা যে স আছে, এই সটাই শরীয়তের স। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার লোকদের যে স, এই সয়ের মাপেই সাদাকাতুল ফিতর দিচ্ছেন। তিনি ইরাকের মানুষের স নিয়ে মদিনাতে মাফি তিনি সাদাকাতুল ফিতর দেন নাই। তিনি মদিনার মানুষের কাছে যে সটা আছে সেটা দিয়েই তিনি সাদাকাতুল ফিতর আদায় করছেন। সুতরাং এটাই সবচেয়ে সহি আমল। সুবহানাল্লাহ। এটা কার মত? আমাদের হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ইমাম, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত। এইভাবে সালফে সালেহিনদের সবাই মদিনাবাসীদের, আহলে মাদিনাদের, ওলামায়ে মাদিনার আমলের সাথে নিজেদের আমলকে মিলিয়ে নিতেন। আলহামদুলিল্লাহ, আজকেও সারা দুনিয়াতে যখন আমল ছড়াইতে ছড়াইতে বিভিন্ন জায়গায় গিয়ে আমল শিরকের সাথে, বেদাতের সাথে, তারপরে বিভিন্ন জাল হাদিসের সাথে, দঈফ হাদিসের সাথে সংমিশ্রণ হয়ে গেছে, মাযহাবের নামে অসংখ্য মিথ্যা কথা প্রসার হয়ে গেছে, বিভিন্ন রকম গোলমাল হয়ে গেছে, তখন সারা দুনিয়া আবার ওই মদিনার ওলামায়ে কেরামদের এলমের সাথে মিলানোর চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। এবং এটা মিলিয়ে সারা দুনিয়া সংশোধন হচ্ছে, এবং এটার হাওয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশেও লাগছে। এটা আল্লাহর বিরাট নেয়ামত যে মদিনার ওলামায়ে কেরামদের
আমল দিয়ে আমরা সহি হওয়ার জন্য চেষ্টা করতেছি, এটা বিশাল আল্লাহর নেয়ামত। এজন্য প্রথম আমাদের ওলামায়ে কেরাম যখন দেখছে যে কিছু ভাই মদিনার আলেমদের মতো আমল করে, তখন অনেক খেপে গেছিলেন, মনে করছেন যে এরা মানে ভুল আমল করতেছে। আলহামদুলিল্লাহ পরবর্তীতে এখন বাংলাদেশের সকল তরিকার সকল ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে মদিনার ওলামায়ে কেরামদের আমলেই পৃথিবীতে বিশুদ্ধ আমল। এই জন্য দেখেন এখন সকল তরিকার সকল ওলামায়ে কেরাম মদিনার আলেমদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য চেষ্টা করতেছেন। এটা বিরাট এক আল্লাহর নেয়ামত। ওলামায়ে দেওবন্দে গত বছর মক্কা মদিনার ইমামেরা আসছেন, ইমামদেরকে নিয়ে আসছেন। কেন? যে দেওবন্দ চেষ্টা করতেছেন যে তাদের আমল, তাদের মাসালা মাসাইল মদিনা ওলামায়ে কেরামদের সাথে মিলানোর জন্য, আকীদা মিলানোর জন্য, এই জন্য নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশের সবচেয়ে এখন বর্তমানে বড় এক দরবার চরমনাই দরবার। চরমনাই এবার সৌদি আরবের আলেমদেরকে আনছেন না? কেন আনছেন? যে আমাদের আমলটা পরিশুদ্ধ করার জন্য, যে মদিনার ওলামায়ে কেরামদের আমলের সাথে আমাদের আমলকে মিলায়ে, যে মদিনার আমলটাকে পরিশুদ্ধ করার জন্য, মানে নিজেদের আমলটাকে মদিনার আমলের সাথে মিলানোর জন্য, মদিনার ওলামাদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য মদিনার ওলামায়ে কেরাম আনছেন। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও মোবারকবাদ জানাই, তিনিও আলহামদুলিল্লাহ মদিনার দুইজন শায়েখকে আমাদের বাংলাদেশ সফরে নিয়ে আসছেন। যে আলহামদুলিল্লাহ তিনিও বুঝতে পারছেন যে এই দেশের আলেম ওলামার, এই দেশের মানুষের আকীদা সংশোধন করতে হলে কে লাগবে? মদিনার ওলামায়ে কেরাম লাগবে। সুবহানাল্লাহ। যে এই দেশের, এই জন্য তিনি এই দেশের লক্ষ লক্ষ আলেমদেরকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিয়ে মদিনার ওলামায়ে কেরাম দিয়ে ওয়াজ করাইছেন না? কেন করাইছেন? যে এই দেশের আলেম ওলামার, এই দেশের ইসলামী আকীদা চিন্তা চেতনা পরিশুদ্ধ করতে হলে মদিনার আলেমদের আকীদা, ওইটাই বিশুদ্ধ আকীদা, ওইটাই বিশুদ্ধ আমল, ওইটা দিয়ে সংশোধন করতে হবে। আলহামদুলিল্লাহ এই জন্য দেখছেন মদিনার আলেমদের বৈশিষ্ট্য, আল্লাহু আকবার, যে আলোচনা করছেন প্রত্যেকটা কথায় কোরআনে কারিমের আয়াত, প্রত্যেকটা কথায় সহি হাদিস। মদিনার আলেমদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা কোরআনে কারিমের আয়াত অথবা সহি হাদিস ছাড়া কোনো কথা বলেন না। প্রত্যেকটা কথায় তিনি কোরআনে কারিমের আয়াত বলছেন তারা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে কথা বলছেন। আলহামদুলিল্লাহ। এবং তাদের আমল, আমাদের ওলামায়ে কেরাম সরাসরি তাদেরকে দেখার, তাদের কথা শোনার, তাদের আমল দেখার সুযোগ পেয়েছেন। এবং এক সময় বেরলভী আলেম যারা ছিলেন তারাই মক্কা মদিনার আলেমদেরকে পছন্দ করতেন না। আলহামদুলিল্লাহ এবারের প্রোগ্রামগুলোতে বেরলভী আলেমেরাই নেতৃত্ব দিচ্ছেন, মক্কা মদিনার ওলামায়ে কেরামদেরকে তারা সাদরে গ্রহণ করছেন। তারাও বুঝতে পারছেন যে আমাদের আকীদা, আমাদের আমল মদিনার আমলের সাথে, মদিনার ওলামাদের সাথে মিলাইতে হবে। এটা সর্বস্তরের ওলামায়ে কেরামদের মধ্যে এই চেতনা আসছে। এটা আল্লাহর বিরাট নিয়ামত। এখন থেকে দেখবেন যে আর মদিনার আমলের প্রতি আগে যে ঠাট্টা বিদ্রুপ করা হয়তো, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এগুলো বন্ধ হয়ে যাবে। কারণ সবাই এখন বুঝতে পারছেন যে মদিনার আকীদা, মদিনার আমল, সহি আকীদা এবং সহি আমল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মদিনার আকীদাকে, মদিনার আমলকে গ্রহণ করার এবং সেই আলোকে আমাদের আকীদাকে পরিশুদ্ধ করার আল্লাহ পাক তৌফিক দান করুন।